নমস্কার বন্ধুরা, কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো বাঁধাকপির রোল। চলুন তাহলে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। তাহলে চলুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা এরকম সাইজের বাঁধাকপি। এবার আমি বাঁধাকপিগুলির ডগার ওখান থেকে ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়ে একটা একটা করে পাতা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। দেখুন, আগে ওই ডগার ওই জায়গাটা কেটে নিয়েছি, বা ডগার ওই জায়গাটা আলতো করে আলগা করে নেব, এবং পিছনের দিক থেকেও আস্তে আস্তে হালকা হাতে যতটা সম্ভব ভালোভাবে খুলে নেওয়ার চেষ্টা করব। এইভাবে আমি কিছু পাতা বের করে নেব। দেখুন, এই যে ডগার দিকটা কেটে আস্তে আস্তে হালকা হাতে আমি এইভাবে বের করে নিয়েছি। আবারও আমি ছুরির সাহায্যে আবার আর একটা ডগা কেটে নেব, এবং এই যে হাতের সাহায্যে আঙুল দিয়ে এই জায়গাটা আস্তে আস্তে আলগা করে পাতাগুলোকে যতটা সম্ভব ভালোভাবে বের করে নেওয়ার চেষ্টা করব। এবার এইভাবে পাতাগুলোকে আমি বের করে নিচ্ছি, সমস্ত পাতাগুলো এইভাবে বের করে নেব। এখানে আমি 6 পিস পাতা এইভাবে বের করে নিয়েছি, আর নিয়েছি দুটো আলু, আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলু সিদ্ধ করা জলের মধ্যেই আমি এবার খানিকটা পরিমাণে লবণ দিয়ে এবার দিয়ে দিলাম বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে আমি 2 মিনিট মতন ভালো করে সিদ্ধ করে নেব। এগুলোকে একদম পুরো সিদ্ধ করব না, আবার খুব কাঁচাও থাকবে না। এই যে দেখুন, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন এইরকম তৈরি হয়েছে। এবার আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আস্তে আস্তে এগুলোকে আলতো হাতে তুলে নেব, যাতে ছিঁড়ে না যায়। এবার আমি আরেকটা ঝাঁঝরির মধ্যে এগুলোকে রাখবো জল ঝরানোর জন্য। এই পাতাগুলোকে আমি ভালো করে মেলে রাখবো, যাতে পুরো জলগুলো ঝরে যায়। এবং সবগুলোই আমি একইভাবে তুলে নিচ্ছি। কড়াই ধুয়ে এবার আবার আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা লঙ্কা। এবার লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একটু ভাজা করব। একদম পুরো ব্রাউন কালার করব না, হালকা গোলাপি হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু মটরশুঁটি। আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার সেগুলোকে দিয়ে একটু খানিকক্ষণ ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে দিয়েও আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ এবং 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু সিদ্ধগুলোকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে কোনো দানা না থাকে, তাই জন্য আমি গ্রেট করে নিয়েছি। এবার সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে এবার আলুটাকে রান্না করে নেব। ভালো করে এইভাবে মিশিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিট মতন রান্না করে নেব। এইভাবেই নেড়ে চেড়ে রান্না করে নেব। 2 মিনিট মতন রান্না করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম শেষে কুচানো ধনেপাতাটাকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি 1 মিনিট মতন লো ফ্লেমে আর একটু রান্না করে নিয়ে নামিয়ে নেব। দেখুন, এই যে আলুর পুরটি তৈরি। এবার আমি একটি পাত্রে এটিকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাটার তৈরি করব। এবার একটি পাত্রে নিয়ে নিলাম 1/3 কাপ বেসন, 2 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ সুজি, আর সামান্য পরিমাণে লবণ, মানে যেই লবণটা এতে প্রয়োজন ব্যাটারে দেওয়ার জন্য সেইটুকু লবণ দিয়ে এবার একটা স্প্যাচুলারের সাহায্যে ওই সমস্ত জিনিসকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করব। একবারে খুব বেশি জল দেবো না, তাহলে খুব পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব।
স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ দেখুন তৈরি করে নিয়েছি। এর মধ্যে কোনো দানা নেই। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই দুটি উপকরণকে মিশ্রণের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আমি রোলগুলোকে এর মধ্যে ডিপ করে তারপরে ফ্রাই করব। এবার আমি 10 মিনিট রেখে দিলাম আর এদিকে আমি রোলগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার আমি এইভাবে কিছুটা পুরের মাঝখানে দিলাম, দুদিক থেকে পাতাটাকে ফোল্ড করে আর গোড়ার দিক থেকে খানিকটা জায়গা রেখে তারপরে আমি পুরটা দিয়েছি যাতে ফোল্ড করতে সুবিধা হয়। এবার আমি দেখুন এই যে এইভাবে দুই সাইড মুড়ে নিয়েছিলাম, মুড়ে নিয়ে আস্তে আস্তে রোল করে যে পেঁচে নিলাম। এইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখুন এই যে আমি একটা পাতা নিয়ে নেব। এবার একদম ডগা খানিকটা দূরে আমি একটু পুরো দেবো। পুরটা একদম মুখে দিলে হবে না, তাই জন্য একটু দূরে পুরটা দিলাম। দিয়ে এবার সাইডের পাতাগুলোকে আমি এইভাবে সাইড থেকে মাঝখানের দিকে টেনে নিয়ে আসলাম। এই যে টেনে নিয়ে এসে এবার আমি রোলগুলোকে করবো। বাঁধাকপির পাতা একটু ফেটে গেলে অসুবিধা নেই, এইভাবে টেনে ভালো করে মুড়িয়ে দেবেন, তাহলে এগুলো বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ব্যাটার তো থাকবেই। এবার এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিলাম। ছোটো তৈরি করেছি, তৈরি করে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই বাঁধাকপির রোলগুলোকে গোলার মধ্যে ডুবিয়ে ডিপ করে নিয়ে তেলে ছেড়ে দেবো। এইভাবে আমি এগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি এবার তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নেব। দেখুন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে লাগিয়ে নিচ্ছি, ব্যাটার নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিলাম। আমি ব্যাটারটা পাতলা করে গুলেছিলাম প্রথমে, তাই জন্য এইরকম একদম পাতলা কোটিং হয়েছে, মনে হচ্ছে যেন পাতা বেরিয়ে গেছে, কিন্তু না, এগুলোকে পাতা ভালোভাবে দেখা যাচ্ছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।